হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো সালমান খানকে কেন্দ্র করে, এবং সালমান খান ভামসি পাদিপাল্লি সিনেমাটাকে কেন্দ্র করে একটা বড় আপডেট রয়েছে। সিনেমার টাইটেলকে কেন্দ্র করে আপডেট রয়েছে, সিনেমার ভিলেনকে কেন্দ্র করে আপডেট রয়েছে। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো SVC63 এই ছবিটার টাইটেল নিয়ে আমরা প্রত্যেকে অপেক্ষা করছিলাম যে ছবির টাইটেল কি হবে, ছবির টাইটেল কি হবে। তো টাইটেল সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে যে বিভিন্ন বলিউডের ট্রাস্টেড সোর্স থেকে কিন্তু জানিয়েছে টাইটেলটা, সেটা আসছি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই ছবির ভিলেন কে হতে চলেছে। দেখো, দুজনের নাম জানা যাচ্ছে এবং দুজনেই হচ্ছে মেগা ভিলেন, কিন্তু এই দুজনকেই হালকাভাবে নিলে কিন্তু মহা বিপদ। তার মধ্যে প্রথম জন হলে আমি সব থেকে বেশি খুশি হব, সেটা হচ্ছে পুষ্পা 2 এর ভিলেন আব্দুল হামিদ মোহাম্মদ ফাহাদ ফাজিল। হ্যাঁ, পুরো নামটাই বললাম কারণ এই নামটার মধ্যে একটা ওয়েট রয়েছে। সাউথের এমন একটা মানুষ যার নামে নামটাতে একটা ওয়েট রয়েছে এবং তার অজস্র ফ্যান ফলোয়িং, আব্দুল হামিদ মোহাম্মদ ফাহাদ ফাজিল, এবং তাকে আমরা শর্টে ডাকি ফাফা। ফাফা বলে কিন্তু আমরা তাকে চিনি। পুষ্পার সেই আইকনিক ক্যারেক্টার সে প্লে করেছিল কিন্তু পুষ্পার অপোজিটে। সুতরাং সে যখন আসতে চলেছে, সেটা যদি হয় সালমান খানের অপোজিটে যদি ফাফাকে আমরা দেখতে পাই, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। এবং ফাহাদ ফাসিল সে কিন্তু খুব ভালো একজন অভিনেতা, দুর্দান্ত অভিনেতা। আমি বলিউডে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে যেমন বলি ভালো অভিনেতা, ঠিক একইভাবে কিন্তু ফাহাদ ফাজিল হচ্ছে সাউথের দুর্দান্ত একজন অভিনেতা। তো ফাহাদ ফাজিলকে আমরা কিন্তু দেখতে পাবো এই সিনেমাতে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। এছাড়াও আর একজনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় খান্না। অক্ষয় খান্না লাস্ট ধুরন্ধরের পর থেকে প্রচুর মানুষের প্রশংসা পেয়েছে সেই রেহমান ডাকাতের চরিত্রটা। এবার এই ছবিতে শোনা যাচ্ছে অক্ষয় খান্না। তবে দেখো, আমার মতে মনে হয় না অক্ষয় খান্না থাকবে, কারণ সব সিনেমার সাথে এখন জুড়ে দেওয়া হয় অক্ষয় খান্নার নাম, কারণ অডিয়েন্স সেই জিনিসটা বেশি করে খাবে, এই কারণে কিন্তু নামটা দেওয়া হয়। তবে ফাহাদ ফাজিল হলে আমি বেশি খুশি হব। অক্ষয় খান্নাও যথেষ্ট ভালো অভিনেতা, যে একজন থাকলেই হলো। তবে আমারকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করো, আমি ফাহাদ ফাজিল থাকলে কিন্তু বেশি খুশি হব। দেখা যাক কি হয়। এবার আসি ছবির টাইটেলকে কেন্দ্র করে। এই সিনেমার টাইটেল হতে চলেছে দ্য মেসেঞ্জার্স। মেসেঞ্জার না, কিন্তু দ্য মেসেঞ্জার্স। এবার এই টাইটেলটা সামথিং অদ্ভুত। প্রথম থেকে শোনা যাচ্ছিল এই সিনেমার টাইটেল হতে পারে বাব্বার শের, শের খান, এরকম নানান টাইটেল, বাব্বার খান, এরকম নানান টাইটেল শোনা যাচ্ছিল। কিন্তু আলটিমেটলি সব কিছুর ঊর্ধ্বে অনেকে ভেবেছিল এটা অ্যারাবিক নাম কিছু হয়তো হতে চলেছে টাইটেলটার মধ্যে। তবে এটা সম্পূর্ণ একটা হলিউড স্টাইলে নাম দেওয়া হয়েছে, দ্য মেসেঞ্জার্স। দেখো, ভাইজানের লাস্ট ছবি সিকান্দার, টাইটেলটা বেশ ভালো ছিল। এরপর যে ছবিটা আসছে মাতৃভূমি, টাইটেলটাও খুব খারাপ আমি বলবো না, তবে কিসি কা ভাই কিসি কি জানের মতন বড় টাইটেল না। দ্য মেসেঞ্জার্স, এখানে কি মেসেঞ্জার্স আমরা প্রত্যেকে জানি বার্তা, বার্তা নেওয়া দেওয়ার ব্যাপার একটা। তবে দেখা যাক কি হয়, এই টাইটেলটা কি ফাইনালাইজড হয় কিনা। তবে টাইটেলটার মধ্যে একটা ইউনিকনেস ব্যাপার আছে। ডেফিনেটলি সালমান খানের ছবি, টাইটেল কোনো ম্যাটার করবে না। তবে টাইটেল যদি বলো, টাইটেলটা আমার ঠিকঠাক লেগেছে, খুব এক্সট্রা অর্ডিনারি আমার টাইটেলটা মনে হয়নি। আরো বেটার টাইটেলও হতে পারতো, আবার ঠিকঠাক আছে। দেখো, এটা টাইটেল নিয়ে বেশি আলোচনা করার মতন কিছু নেই। এবার আসি টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও কবে আসতে চলেছে, যেটা জানতে পারা যাচ্ছে 25 থেকে 27 মে। হ্যাঁ, কুরবানি ঈদ, ঈদুল আজহা, সেই সময়তে কিন্তু আমরা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও পাবো, এরকমই কিন্তু বলা হচ্ছে। তখনই কিন্তু আমরা ক্লিয়ারলি জানতে পারবো এই ছবির টাইটেল আলটিমেটলি কি হতে চলেছে, দ্য মেসেঞ্জার্স থাকছে নাকি অন্য কিছু থাকছে। সেটা কিন্তু আমরা 25 থেকে 27 মে কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহার টাইমে যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা আপলোড করবে, তখনই কিন্তু আমরা অলমোস্ট কনফার্ম হয়ে যাবে। এবং খুব ভালো একটা টাইম তারা চুজ করেছে। ভাইজান মানেই হচ্ছে ঈদ, তারা পরের বছর ঈদে সিনেমা আনছে এবং এই বছর ঈদেই কিন্তু তারা একটা কাইন্ড অফ তোমরা বলতে পারো অ্যানাউন্সমেন্ট গ্লিমস, অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আনতে চলেছে। দেখা যাক অ্যানাউন্সমেন্ট টিজারটা কতটা মজাদার হয় এবং আমাদেরকে কতটা মজা দেয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।